আল্লাহর নবী বলেন, এই আয়াত পড়ার পর নবী বলেন, ওয়াইলুন লিমান ক্বারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াতাফাক্কার। আল্লাহর নবী বলেন, এই আয়াত যেই ব্যক্তি পড়ে কিন্তু গবেষণা করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কি হোক? নবীজি এই আয়াতটা পড়ছে আর কি। যাই হোক, তো নবীজি এটা বললেন, পড়ার পর বললেন, ওয়াইলুন লিমান ক্বারা ওয়া লাম ইয়াতাফাক্কার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই আয়াত পড়ে কিন্তু চিন্তা করে না। তো সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যারা কোরআন পড়েন একটু গবেষণা করবেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কান্নার আরেকটা উদাহরণ, দলিল আমরা পেয়ে গেলাম। নবীজির কান্নার প্রকার নাম্বার 3, বুকাউহু ইনদা সিমাইল কুরআন, কোরআন পড়ার সময় নবীর কান্না, কোরআন শোনার সময় নবীর কান্না। বুখারী শরীফের বর্ণনা 5055 নম্বর হাদিস, 5055 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? নবী সাহাবারা বলে আমারে কোরআন পড়ে শোনাও। বলেন তো, কোরআন নাজিল হয় নবীর উপর না সাহাবার উপর? জোরে বলেন। নবীর উপর। যার উপর কোরআন নাজিল হয় তিনি আরেকজনকে কয়, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা, আপনারে আমি কোরআন পড়ে শোনাবো অথচ আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, আপনারে হুজুর আমি কোরআন পড়ে কিভাবে শোনাই? নবীজি জবাব দেয়, আব্দুল্লাহ ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, যদিও আমার উপর কোরআন নাজিল হয় কিন্তু আমার মন চায় অন্যের কাছ থেকে মাঝে মাঝে কোরআন শুনি, এটাও আমার মন চায়। আপনারা কোরআন শুনতে মন চায় না মাঝে মাঝে? এই যে আব্দুর রহমান আস-সুদাইস কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, ওই যে কাবা শরীফের ইমাম সাহেব। এরপর আপনাদের ময়মনসিংহের বাংলাদেশের যে নামকরা হাফেজ নাজমুস সাকিব কত সুন্দর কোরআন পড়ে। এরপরে আরো আব্দুল্লাহ আল মামুন, আরো হাফেজ জাকারিয়া, ওরা কত সুন্দর তেলাওয়াত করে, দেখবেন তেলাওয়াত খালি শুনতে মন চায়। এরপরে যে সৌদি আরবের যেটা আপনার উল্টা পাল্টা করলো, ওই যে একজন আলেম সিনেমায় অভিনয় করলো, আপনার অভিনয় করলো, তাস খেলা, জুয়া খেলা, মাশাআল্লাহ সৌদি আরব এগুলার বিরুদ্ধে ফতুয়া খুঁজা পায় না। ফতুয়া একটা খুঁজা পাইছে কি, যারা মানুষের পায়ে ধরে হাতে ধরে নামাজে আনে, ফতুয়া তাদের বিরুদ্ধে খুঁজা পাইছে। কথা কি বুঝে আসছে? এখন যাই হোক, যেই লোকটা আপনার এই যে সিনেমায় অভিনয় করছে, নাটকে, এটা আমি শোনার পর ওনার তেলাওয়াত আমি শুনলাম, আমার মক্কার যত ইমাম, মানে এমনি যার যার কাছে ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে, অনেকের কাছে আব্দুর রহমান সুদে, কিন্তু ওনার তেলাওয়াত শোনার পর, এই যে গামিদি না কি জানি ওনার নাম, কি জানি নাম, কালবি নাকি কালিব না কি জানি, হ্যাঁ কালবি না কি জানি, এর তেলাওয়াত শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওর তেলাওয়াত সবচেয়ে বেস্ট, এত সুন্দর তার কোরআন তেলাওয়াত। এ যখন কোরআন পড়ে আপনার মনে হবে, মানে আমার কাছে মনে হয় এই কোরআন মনে নাজিল হচ্ছে আর পড়তেছে, এত সুন্দর তার তেলাওয়াত, হেদায়েতের উপর নাই। তো যাই হোক, তো আমি কিন্তু সাধারণত কারো তেলাওয়াত, বাংলা অন্য কারো তেলাওয়াত অতটা শুনি না, শোনার সুযোগ হয় না। তো ওনার এই বিষয়টা জানার পর ওনার তেলাওয়াত শুনলাম, এত সুন্দর তার তেলাওয়াত। সূরা কারিআ শুনলাম আর কি, আল কারিআ মাল কারিআ, এত সুন্দর সুন্দর করে তার অক্ষরগুলা, উচ্চারণগুলা হচ্ছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই ইয়াহ ইয়াহ শেষের ইয়াগুলা এত চমৎকার উচ্চারণ হচ্ছিল। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি ওনারে হেদায়েত দিয়ে দিলে তো আল্লাহ আপনি পারেন। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় অন্যের কাছ থেকে আমি কোরআন শুনি, তুমি শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। কোন সূরা? সূরা নিসা পড়তে পড়তে আমি যখন 41 নাম্বার আয়াতের মধ্যে আসলাম, জোরে বলেন কয় নাম্বার আয়াত সূরা নিসার? 41 নাম্বার আয়াতে আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, কুফা আও আমসিক আলাইকা, এ থামো থামো। কেন থামো বলছে জানেন? আয়াতটা শুনেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ বলেন, তখন কেমন অবস্থা হবে চিন্তা করো, যখন আমি প্রত্যেক উম্মতের থেকে একজন সাক্ষী উপস্থিত করব। এই আয়াত শোনার পর আল্লাহর নবী ঘাবড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমারে যখন থামায়া দিলেন, আমি চোখ উঠায় নবীর চোখের দিকে তাকায় দেখলাম, আল্লাহ নবীর চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে। টেনশন, আরে আমার উম্মতের কি হবে যদি সাক্ষী আমার উম্মতের বিরুদ্ধে কেউ দিয়ে দেয়। তো সূরা নিসার 41 নম্বর আয়াত এসে, বুখারী শরীফের 5055 নম্বর হাদিস। নবীজির কান্নার প্রকার নাম্বার 4, চতুর্থ প্রকারটা ছিল বুকা উহুলি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না।
হাদিসের বর্ণনা মুসলিম শরীফের হাদিস নাম্বার 387 নাম্বার হাদিসের বর্ণনা। মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো মিলবে যদি হাদিস সংখ্যা হয় 7453টা, তাহলে আমার এই সিরিয়ালগুলো মিলবে, আর অন্যগুলো সব মিলে যাবে। মুসলিম শরীফের মধ্যে কিছু নুসখা আছে 9000 এর উপরে হাদিস। আমাদের কওমি মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় ওইগুলোর মধ্যে বেলা তাকরার হাদিস আসছে 3033টা, আর যারা ওইগুলা সহ অনুবাদ করছে সেখানে হাদিসের সংখ্যা হবে 7453টা। তা আমার সংখ্যাগুলো মিলবে 7453 হইলে, কারণ আমি জানি অনেকে হাদিসের নাম্বার মিলাবে ভুল ধরার জন্য, ঝামেলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে বললেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 36, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ এইগুলা মানুষ অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করবে আল্লাহ তারা আমার অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার নাফরমানি করবে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াময়। এই আয়াত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ রে, এই দোয়াটা আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনে বলছেন। নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। ঈসা নবীর ব্যাপারে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ওই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন আর বললেন, ঈসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, মাবুদ গো আপনি যদি আমার জাতিকে আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এটা হলো সূরা মাইদার 118 নম্বর আয়াত। এই দুই আয়াত পড়ার পর ইব্রাহিম নবী তার উম্মতের প্রতি এত মায়া, ঈসা নবী তার উম্মতের প্রতি এত মায়া, আমাদের নবী ধাউ ধাউ করে কান্না করা শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ইব্রাহিম নবী কান্দে তার উম্মতের জন্য, ঈসা নবী কান্না করে তার উম্মতের জন্য। আমাদের নবী ওই মুহূর্তেই বলে উঠলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এটা বলতে বলতে আল্লাহ নবী উম্মতি উম্মতি বলতে বলতে কান্না শুরু করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীর কাছে, সালহু মা ইউবকিকা, প্রশ্ন করো কেন আপনি কান্না করেন। নবীজির কাছে আসছে, আসার পর বলতেছে আপনি কেন কান্না করেন। ফাখবারাহু মা ক্বাল, আল্লাহ নবী বললেন এই কারণে আমি কান্না করি। জিবরিল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বললেন জিবরাইল আমার নবীর কাছে যাও, যাওয়ার পর বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার নবীকে জানা দাও আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্টই করব, অসন্তুষ্ট করব না। আমার উম্মতকে, নবীর উম্মতকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না, নবীকে তার উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট করব। এজন্য মুসলিম শরীফের 386 নাম্বার হাদিস, মানে এই হাদিসের আগের হাদিসটা, এই হাদিসের মধ্যে নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কদ দাআ বিহা, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, ওই দোয়াটা সব নবী দুনিয়ার মধ্যে করছে, আবার ওই দোয়াটা আল্লাহ কবুলও করে নিছে। আমাদের নবী বলেন, ওয়া খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা দুনিয়ার দোয়াটা অবশিষ্ট রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য, এই দোয়াটা আমি অবশিষ্ট রেখে দিলাম। আমি করি নাই দুনিয়াতে, আমি কিয়ামতের মাঠে করব আল্লাহ আমার উম্মতের সুপারিশের জন্য। এই নবীজি উম্মতের জন্য এইভাবে কাঁদতেন। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের ব্যথায় কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যের প্রতি দয়াপরবশ হয়ে আমরা কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির কান্নার প্রকার নাম্বার 5, বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কিসের সামনে? কবরের সামনে নবীজির কান্না। নাসাই শরীফের বর্ণনা 2040 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ আবার 2034 নাম্বার হাদিসের বর্ণনাতেও আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। যারা রাসূলুল্লাহ কবর উম্মিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী তার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা ওয়া আবকা মান হাওলা, এত পরিমাণ আল্লাহ নবী কাঁদলেন, নবীর কান্না দেখে আশেপাশের সাহাবারা কান্না করা শুরু করে দিছে।
অনেক সময় মানুষ কেন কান্দে জানেন? আপনি কান্দেন দিকে অন্যরা কান্দে। কান্না 10 প্রকার, আজকে আমি 10 প্রকার আলোচনা যাবো না। কান্না কয় প্রকার? 10 প্রকারের মধ্যে একটা প্রকার হলো এই, একটা প্রকার হলো এই যে আরেকজনের দেখা আমি কান্দবো। হযরত ওমর ফারুক, এই বুখারী শরীফের বর্ণনা, নবীজির আর আবু বকরকে আয়েশা দেখে কাঁদতেছে দুজন। কি আপনারা কান্দেন কেন? নবীজিও কান্দে, আবু বকরও কান্দে। কি ব্যাপার, আপনারা কেন কান্না করেন? মেহেরবানি করে আমারে বলেন। বলার পর যদি কান্না করার হয় আমিও কান্দবো, কান্না না আসলে আপনাদের মতো আমি অভিনয় করা শুরু করবো। আপনারা কান্দেন কেন? তো এই আর কি, আরেকজনের কান্না দেখে আপনিও কান্না শুরু করে দেওয়া, এটা একটা কান্নার প্রকার 10 প্রকারের মধ্যে। খায়ের, ওইদিকে আমি যাচ্ছি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মার কবরের সামনে গিয়ে বাকা কানলেন, আবকা মান হাওলা, আশেপাশে সবাইরে কাঁদাইলেন। দীর্ঘক্ষণ কান্না করার পর হাদিসের শেষে নবী বলেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায় দিবে। কবর জিয়ারত করো, এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায় দিবে। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা বলি। আমার খারাপ লাগলে, ভালো না লাগলে, লালবাগ থাকলে আমি আজিমপুর কবরস্থানে যাই, মিরপুর থাকলে কালসি কবরস্থানে যাই, কিছুক্ষণ হাঁটি, সূরাপুরি, কোরআনপুরি হাঁটি, এমনি এমনি। কেন? তুযাক্কিরুকুমুল মাউত, আপনারা স্মরণ করবে কবরস্থান। এই শোনো, আগামীকালকে তোমার এই জায়গায় তোমার কবর হতে পারে। ঠিক আছে না কথাটা? দলিল দিচ্ছি আমি, এই জাতীয় বর্ণনা হাদিসে আছে। তো এটা গেল আপনার নাসাই শরীফের হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4195 নাম্বার হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবীর সাহাবা বারা ইবনে আযিব বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমরা এক ব্যক্তির জানাজায় নবীর সাথে ছিলাম। নবীজির সাথে যার জানাজায় ছিলাম, ওই জায়গায় আল্লাহর নবী ফাজালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে আল্লাহর নবী বসে গেলেন, কবরের পাশে বসলেন। লাশটা এখনো কবরের মধ্যে রাখা হয় নাই। দৃশ্যটা আজকে রাত্রে শুয়ে শুয়ে কল্পনা করবেন, নবীজি কবরের পাশে বসা, কবরটা এখনো লাশ রাখা হয় নাই, বসে গেছে। বসার পর ফাবাকা, কান্না শুরু করলেন। হাদিসে আসছে হাত্তা বাল্লাস সারা, কানতে কানতে কবরের পাশে যে মাটিগুলা, ওই মাটিগুলা ভিজায় ফেলছে। কানছে, কান্না শুরু করছে। হ্যাঁ, তো কানতে কানতে এক পর্যায়ে সাহাবাদের দিকে তাকায় কয়, সাহাবাদের দল, লিমিসলি হাযা ফাইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই বলেন, লিমিসলি হাযা ফাইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। শীতকালে কাউরে কবর দিতে নামেন, একটু নামার পরে কবরের মাটিটা ধরে দেখবেন কত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এজন্য আমার আপনার মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, আল্লাহ তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আমরা জানবো, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা সিলসিলাতুস সহিহা, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 345, 345 নাম্বার পৃষ্ঠা। এটাও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। দেখেন কি হইছে ব্যাপারটা, নবীর সাথে ছিলাম। ইদ বাসরা বিজামাআতিন, আল্লাহ নবী হঠাৎ একদল মানুষের দিকে তাকাইলেন। মনে করেন আপনাদের এই গাছতলার মধ্যে আমরা হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ তাকায় দেখলাম বাসতলার মধ্যে কিছু মানুষ দাঁড়ায় আছে, কি ব্যাপার? তো নবীজিও দেখলেন একদল মানুষ। প্রশ্ন করলেন, তারা কারা, কি করে? সাহাবারা জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, একটা কবর গর্ত করা হচ্ছে, ওই কবরের মধ্যে লাশ রাখার জন্য কবর খনন করা হচ্ছে। দেখেন কি কয়, ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআ ফাফাজিআ রাসূলুল্লাহ, নবী যখন শুনলেন কবর করা হচ্ছে, নবী ঘাবড়ে গেলেন। কি বললেন? ঘাবড়ে গেছে, ঘাবড়ে গেছে। কি কও? হ্যাঁ হুজুর, কবর করা হচ্ছে। দেখেন হাদিসটা শুনেন, কি হচ্ছে? কবর। তো নবীজি কি করলেন? ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআ, সাহাবাদেরকে এইভাবে ফাঁক করলেন, এই শরত শরত, তোমরা শরত। এইভাবে করতে করতে হাত্তা ইনতাহা ইলাল কবরি, সাহাবাদেরকে এইভাবে দুই ভাগ করে নবীজি কবরের সামনে চলে গেছে। যাওয়ার পর জাসা আলা রুকবাতিহি, হাঁটু গাইরা কবরের সামনে বসে গেছে, হাঁটু গাইরা। সাহাবা বারা ইবনে আযিব বলেন, আমি আল্লাহ ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি আল্লাহর নবীর সামনে দাঁড়াইলাম, লিআনজুরা মা ইয়াসনা, আল্লাহর নবী কি করে এটা দেখার জন্য আল্লাহর নবীর সামনে আমি দাঁড়াইলাম।
হঠাৎ আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম ফাবাকা, নবী কান্না করতেছে, হাত্তা বাল্লা সারা, কানতে কানতে সামনের মাটিগুলা ভিজায়া ফেলছে। সাহাবাদের দিকে তাকায় কয়ে, সাহাবাদের দল, লিবিসলি হাজাল কবরি ফাআইদু, এই যে কবরটা এইভাবে গর্ত করা হচ্ছে, এটার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। কানছে নবীজি। এজন্য কবর যখন খনন করা হয়, কবরের গর্তটা একটু দেখবেন আর নিজের কল্পনা করবেন, এই কালকে আমিও তো এখানে থাকতে পারি, এই কল্পনা করবেন। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 18557 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক সাহাবা, আনসারী সাহাবার জানাজায় গেলাম। যাওয়ার পর আমরা ওই কবরের সামনে বসলাম। নবীজি কবরের সামনে বসলেন, আমরাও নবীর পাশে বসলাম। কান্না আলা রুসিনা তাইর, আমরা এত শান্তভাবে বসলাম মনে হয় আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আল্লাহ নবীর সামনে বসলাম। ফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবীর হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করে উপরের দিকে মাথা উঠাইলেন। উঠানোর পর নবী বললেন, সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা আল্লাহ নবী 2 বার অথবা 3 বার বললেন, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য সাদা চেহারা বিশিষ্ট, সুন্দর আকৃতি বিশিষ্ট আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। এই হাদিসের সনদ সহিহ, এই হাদিস সহিহ। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছে সহিহ। আমাদের এই যুগের কিছু যুবক আবার ওনার নামে যদি সহিহ না বলা হয়, এটা মানতেই চায় না যে সহিহ, ঝামেলা। অথচ ওনার কিতাবে 1 পৃষ্ঠায় লেখা সহিহ, পরের পৃষ্ঠায় গেলে আবার দুর্বল। ওনার ব্যাপারে একটা কিতাব আছে, আখতাতুহু ওয়া শুযুযুহু, ওনার ভুল সমগ্র নিয়া। খায়ের ওদিকে যাচ্ছি না, তো উনিও বলেছেন এই হাদিস সহিহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বললেন ঈমানদার বান্দা, তাকে ফেরেশতারা আসবে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য আসবে ফেরেশতারা। দেখেন কি বলে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, তার চোখ যেই পরিমাণ যায়, চোখের শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা 2টা কাতার হয়ে বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাত, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তাদের সাথে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, ঈমানদারের কাছে মরণের ফেরেশতা আসে। আসার পর কয়, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হও, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? সবাই তাকান, এদিকে তাকান, এদিকে তাকাইতে হবে। দেখেন কি দেখাই আমি, এইটার দিকে তাকান, এটার দিকে। এ দেখেন পানি পড়তেছে, পড়তেছে, দেখছেন? এবার দেখবেন এই যে শেষে ফোঁটা আস্তে আস্তে পড়ে, এই যে অনেক একটা আছে, এটা আস্তে আস্তে, পানি শেষে থাকলে আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় বের হয়। ঈমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া এইভাবে তার ভিতর থেকে বের করে নেওয়া হয়। তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, এইভাবে ঈমানদারের আত্মা বের করার পর ফেরেশতা সামনে যারা, তারা বলে, আমাদের জান্নাতের কাফনের মধ্যে ঈমানদারের আত্মাটা দিয়ে দাও। আত্মা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নেওয়ার পর আত্মাটা পেঁচায়, পেঁচানোর পর এই আত্মাকে সুগন্ধি দিয়ে আত্মা মাখে। মাখানোর পর ফাসাদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারা আল্লাহর আসমানের দিকে রওনা হয়। অন্যান্য ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফেরেশতারা প্রশ্ন করে, কোথায় যাও, কার আত্মা নিয়ে যাও? মেশক আম্বরের থেকে এত সুন্দর ঘ্রাণ পাই না, এই আত্মা থেকে যত সুন্দর ঘ্রাণ বের হয়। আহারে, আমার আপনার আত্মা জানি এমন হয় কিনা, আল্লাহ এমন বানায় দেখ। আমার আপনার আত্মা এমন বানায় দেখ আল্লাহ, আপনি আমাদের সবার আত্মা এমন বানায় দেন। আত্মা নিয়ে যখন যায়, প্রথম আসমানের কাছে গিয়ে ফাস্তাফতিহুনা বিহা, অনুমতি চায়, অনুমতি দেয়, ঢুকে। ঢুকার পর দ্বিতীয় আসমান থেকে এইভাবে প্রত্যেক আসমানে যখন আত্মাটা যায়, ফায়ুশাইয়্যুহা মিন কুল্লি সামাইন মুকাররিবুহা,
প্রত্যেক ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে আত্মাটা উপরের দিকে পাঠায়া দেয়। 7 আসমানের উপর যাওয়ার পর আল্লাহ বলেন, ফেরেশতারা থামো, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা জান্নাতের একটা জগৎ ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আত্মা 7 নাম্বার আসমানে, দেহ দুনিয়ার মধ্যে। আমরা দেহটাকে কাফন পরাইলাম, কাফন পরানোর পর ওই দেহ আমরা কবরের মধ্যে রাখলাম। আল্লাহ বলেন, আত্মাটা ইমানদারের দেহের মধ্যে ঢুকায় দাও। আত্মা ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকানি কারীমান, 2 জন সম্মানিত ফেরেশতা আসে। আসার পর প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রবকে আরো জোরে বলেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো, যেই মানুষটা তোমাদের মাঝে পাঠানো হয়েছে। কয় হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ বলেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করলাম। আপনারা তো 3 কাপড়ে মৃত ব্যক্তিরে রেখে আসছেন। আল্লাহ বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই বান্দা কবর থেকে তাকায় জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। হুররা নাচানাচি করে, বান্দার মন চায় হুরদেরকে স্পর্শ করার জন্য। আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুস, তুমি বাসর রাতের দুলার মতো ঘুমায়া যাও। কার মতো? বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না। ঘুমাও ঘুমাও, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করে জান্নাত দান করব। পাপাচার বান্দার, তখন নবীজি এত কাঁদছেন ওই কবরের সামনে বইসা। পাপাচার বান্দার সামনে ফেরেশতারা আসবে, আসার পর সালার চট বস্তাই জাতীয় কিছু নিয়ে আসবে। হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসবে, মাহুমুল মাসুহ। আসার পর ওই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবে, হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসবে। পাপাচার বান্দাকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, বের হ। ভিজা রুই ভিজা তুলার ভিতর থেকে রড বের করা যেমন কষ্টকর, তার আত্মাটা এইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। আত্মা বের করার পর অন্যান্য ফেরেশতারা বলবে, দাও দাও আত্মাটা দাও। আত্মা নিয়ে যখন উপরের দিকে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা বলবে, গন্ধে টিকতেছি না, এই আত্মা কোথায় নিয়ে যাও? প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে, এটা উপরে আনা দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখা দাও। আমরা কবরের মধ্যে দেহটা রাখার পর তার কবরের মধ্যে দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে। মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে, দেখতে এতটা ভয়ঙ্কর, চোখ 2টা ভয়ঙ্কর। বসাবে, বসানোর পর বলবে, তোমার রবকে বলবে, হা হা লা আদরি, আমার জবাব জানা নাই। তোমার দিনকে আমার জবাব জানা নাই, তোমার নবীকে আমার জবাব জানা নাই। এই কথা বলার পর আল্লাহ বলবে, আন কাযাবা আব্দি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আলবিসুহু মিনান নার, বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। হ্যাঁ শুনেন, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল কবর, কবর থেকে ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। নবী বলেন, ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, কবর থেকে গরম হাওয়া বাতাস আসবে তার কবরের মধ্যে। জাহান্নাম থেকে আগুনের উত্তপ্ত ধোঁয়া তার কবরের মধ্যে আসার পর ওই বান্দা তাকায় দেখবে, নিচে আগুন, উপরে আগুন। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায় দেখবে আগুন, উপরে তাকায় দেখবে আগুন আর আগুন, পাশে তাকায় দেখবে একজন ডান্ডা নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। একটা আঘাত করবে, নবী বলেন, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাস সাকালাইন, এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। গরু ছাগল, আবু দাউদের মধ্যে বর্ণনা আসছে, আবু দাউদ শরীফে, গরু ছাগল হাঁস মোরগ মুরগি সবাই আওয়াজ শুনতে পাবে। জিন আর ইনসান সারা। নবীজি এই জায়গায় একটা আয়াত পড়ছে কোরআনে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা,
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা যেমন অসম্ভব, আপনাদের এলাকার কেউ সুয়ের ছিদ্রে দিয়ে ওট ঢুকাইতে পারবেন? এটা যেমন অসম্ভব, এরা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। তো নবীজি এই কথা বইলা কবরের পাশে বৈশা বৈশা কানতেছে আর মাটি ভিজাইছে। তো নবীজির এই কান্নাগুলা আমরা যেন আমাদের জীবনে অর্জন করতে পারি, তাই জন্য কি করতে হবে? দয়ায় কানতে হবে। কবরের পাশে গিয়ে আমরা আমাদের হৃদয়টাকে গলাইতে হবে, হৃদয় বিগলিত করে চোখে অশ্রু আনতে হবে। আর কোন মৃত ব্যক্তিকে আমরা যখন দেখতে যাব, আমরা দেখবো যে আমাদের চোখ দিয়ে অটোমেটিক পানি আসে কিনা। তখন বোঝা যাবে হ্যাঁ নবীর সুন্নাহের উপর আমল হচ্ছে, চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যতীত হয়, কিন্তু মুখ দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের হবে না। নবীর হাসি, মুস্কি হাসি আর নবীর কান্না আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, মধ্য সময়ের বেশি সময় পর্যন্ত, মধ্য রাতের বেশি সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনলাম। আল্লাহ মেহেরবানি করে যে আলোচনা আমরা শুনলাম, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে কোনো মুসলমান মারা গেলে যে কুসংস্কার গুলো আছে আল্লাহ, এই কুসংস্কার যেন সমাজে, পরিবারে আমরা বর্জন করতে পারি, তৌফিক দান করে দেন। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, সবাই যেন প্রত্যেকটা মুহূর্তে কবরের প্রস্তুতি নিতে পারি, তৌফিক দান করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন তোমার চারটা জিনিস করা উচিত, এর মধ্যে একটা ওয়াতাযাক্কারুল মাউত ওয়াল বিলা। তুমি যে মারা যাইবা, মারা যাওয়ার পর তুমি পচে যাইবা, এই বিষয়টা তোমার প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করা দরকার। আরে আল্লাহ, সত্যি তো আজকে আমাদেরকে মাটি দেওয়ার পর সবাই চলে আসবে, 2-3 দিন পর থেকে আমাদের শরীরটা পচা শুরু হবে। আল্লাহ মাবুদ মেহেরবান মাওলা, দুনিয়াতে কত আমার করি। নবীজি বলেছেন তোমার সম্পদ ততটুকুই যতটুকুই তুমি বক্ষণ করলা। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে মৃত্যুর প্রস্তুতি নিতে যেন পারি, তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে আছে আল্লাহ মাবুদ গো, এই মুহূর্তে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, এই এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক নর নারী যারাই কবরে আছে আল্লাহ, সকল মুসলমানদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, তাদের অর্থ শ্রম গুলোকে আপনি কবুল করে নেন। মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ, মা বাবা সন্তানাদি তাদের মাঝে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ, আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। এই মসজিদটার যত প্রয়োজন গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ মাহবুদ মেহেরবান মাওলা, এলাকার মুসলমানদের অন্তরে এই মসজিদের প্রতি পরিপূর্ণ মোহাব্বত পয়দা করে দেন। অর্থের মোহাব্বত, যা যা অর্থের প্রয়োজন, ইটের প্রয়োজন, যা প্রয়োজন, মুসলমানরা যেন সেই ব্যবস্থাগুলা করতে পারে, তৌফিক দান করে দেন। মাহবুদ মেহেরবান মাওলা,
আল্লাহ যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা চাকরিজীবী তাদের চাকরিতে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কামাইয়ের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, হালাল ভাবে জীবনটা গঠন করে হারাম থেকে বাঁচতে পারি যেন তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। মাহবুদ মেহেরবান মাওলা সে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মাবুদ গো, কালিমা পড়তে পড়তে মুসলমান পরিচয় যেন বিদায় নিতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার কাছে বিশেষ একটা আবদার, আজকে আমি এই জায়গায় যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ তাদের সাথে আবার আপনি জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ মাবুদ গো, এখন আবার ঢাকা রওনা করব, মুসাফির মানুষ সহি সালেমে নিরাপদের সাথে যেন যাইতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين। السلام عليكم।